উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশই জোরদার হচ্ছে। সম্প্রতি দুদেশের মধ্যে কৌশলগত চুক্তি কার্যকর হলেও দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে পরিচালিত একটি থিঙ্ক ট্যাঙ্ক এর সমীক্ষা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মস্কো পিয়ংইয়ং এর মধ্যকার সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে ফলপ্রসূ নাও হতে পারে। চলতি বছরই উত্তর কোরিয়ার অন্যতম প্রধান সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়া। ওয়াশিংটন ও সিউলের কর্মকর্তারা বলছেন, রাশিয়াকে গোলাবারুদ সরবরাহের পর পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য সেনাও পাঠিয়েছে। বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে সামরিক সক্ষমতা বাড়াতে অর্থ সরবরাহ করেছে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার প্রচলিত অস্ত্র ও সেনার প্রয়োজন এবং উত্তর কোরিয়ার দরকার খাদ্য, জ্বালানি ও বৈদেশিক মুদ্রা। গবেষকরা বলছেন, যতদিন যুদ্ধ চলবে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। তবে ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই যুদ্ধ কোনোভাবে শেষ হলে উত্তর কোরিয়াকে রাশিয়ার আর প্রয়োজন নাও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে উত্তর কোরিয়া রাশিয়ার ওপর নির্ভরশীল হলেও এখনও অর্থনৈতিক প্রয়োজনে দেশটি চীনকে ব্যাপকভাবে ভরসা করে। এমনকি পিয়ংইয়ং এর ওপর অর্থনৈতিক আধিপত্য বিস্তারের জন্য চীন ও রাশিয়ার মধ্যে এখন বড় ধরনের প্রতিযোগিতা চলছে বলেও ধারণা তাদের। সম্প্রতি কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পুতিন, যা তার ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছাকেই নির্দেশ করে। তবে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়ার প্রতি কিমের সামরিক সমর্থনকে কিভাবে মোকাবেলা করবেন সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নাসরিন রুমি, সময় সংবাদ।